হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা এসএলএসটি 2025-এর কয়েকটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ভিডিওতে আলোচনা করব। সেটার প্রথমটাই হচ্ছে যে স্কুল সার্ভিস কমিশনের যে ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইট কিন্তু কয়েকদিন থেকে কিন্তু আহ, সমস্যা হচ্ছে, ওপেন হচ্ছে না। তো যে সমস্ত ক্যান্ডিডেটদের 24 তারিখ এবং 26 তারিখ যাদের ইন্টারভিউ আছে এবং যারা আর কি ইন্টিমেশন লেটার ডাউনলোড করবেন, তাদের কিন্তু এই লেটার ডাউনলোড করতে একটু প্রবলেম হচ্ছে। তো 24 তারিখের জন্য তো যাদের ছিল আজকে আর কি, তো তাদের জন্য তো বলা হয়েছিল যে যদি ইন্টিমেশন লেটার আপনারা ডাউনলোড করতে নাও পারেন, মানে আগে যদি না করেছে ধরুন, তো আর যখন মানে এই সমস্যার মধ্যে যারা পড়ে গেছে ডাউনলোড করতে পারেনি, তাদের জন্য বলা হয়েছিল যে আপনারা আপনাদের যে মেনশন যে প্লেস দেওয়া আছে সেখানে আপনারা ইন্টারভিউর জন্য যেতে পারেন, যাবতীয় ডকুমেন্টস নিয়ে। আপনাদের ইন্টিমেশন লেটার যদি ডাউনলোড করতে নাও পারেন তাহলে কিন্তু কোনো সমস্যা নেই। 24 তারিখের জন্য বলা হয়েছিল। মানে এটা বলছি কী করে, এখানে দেখুন একটা নোটিশ শো করছে যেটা স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে দেওয়া হয়েছে। আর এই যে যাদের 26 তারিখে ইন্টারভিউ আছে তারা কিন্তু ইন্টিমেশন লেটার সম্ভবত এই ওয়েবসাইট থেকে পেয়ে যাবেন, কারণ ওয়েবসাইট কিন্তু 24 তারিখের পর কিন্তু আবার স্মুথলি চলতে শুরু করবে, এরকমই কিন্তু এই নোটিশে দেওয়া আছে। ওদের একটা মানে ওয়েবসাইটে কাজ হচ্ছে, তার জন্য হয়তো এরকম সমস্যা দেখা যাচ্ছে। তো 24 তারিখের পর কিন্তু স্মুথলি চলার কিন্তু আশ্বাস স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে কিন্তু ওয়েবসাইট মানে স্মুথলি চলার আশ্বাস কিন্তু দেওয়া হয়েছে স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে। এই নোটিশটা দেখলেই আপনারা বুঝতে পারবেন। তো 26 তারিখে যাদের ইন্টারভিউ তাদের টেনশন নেই। আর যদি ওয়েবসাইট না খোলে তার হলেও কিন্তু ওরা সেরকম আবার নোটিশ স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে কিন্তু নোটিশ জারি করবে। ইন্টিমেশন লেটার যদি আপনারা নাও ডাউনলোড করতে পারেন তাহলেও সমস্যা খুব একটা হবে না, যেহেতু সমস্যাটা স্কুল সার্ভিস কমিশনের নিজস্ব ওয়েবসাইটেরই, তাই না? তাহলে এখানে কোনো সমস্যা হবে না, যেটা 24 তারিখের ক্ষেত্রে হলো। তো আপনাদেরও যদি ওয়েবসাইটের আন্ডার মেনটেন্যান্স হয় তাহলে সমস্যা খুব একটা হবে না। তো যাই হোক, 24 তারিখের পর আশা করি ওয়েবসাইট ঠিকঠাক হয়ে যাবে। তো এটা ছিল ফার্স্ট আপডেট। সেকেন্ড আপডেট যেটা, যে 9-10-এর ভেরিফিকেশন কবে থেকে স্টার্ট হবে, এটা কিন্তু একটা কোয়েশ্চেন। স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে হাইকোর্টে যে একটা টাইম শিডিউল টেন্টেটিভ ডেট দেওয়া হয়েছিল, সেখানে কিন্তু 26শে ডিসেম্বর থেকে কিন্তু 9-10-এর কিন্তু স্টার্ট হওয়ার কথা ছিল ভেরিফিকেশন, তাই না? কিন্তু এখানে কিছু নিউজ পেপারে দিয়েছে, সেটা আনন্দবাজার পত্রিকা হোক বা আপনার আজকাল হোক, অনেক নিউজ পেপারে এবং যেগুলো মেন স্ট্রিম নিউজ চ্যানেল আছে সেগুলোতেও কিন্তু মানে এইটা খবর করা হয়েছে যে 26 তারিখে কিন্তু 9-10-এর ভেরিফিকেশান লিস্ট কিন্তু ভেরিফিকেশান স্টার্ট হচ্ছে না। সেইটা স্টার্ট হচ্ছে অ্যাকচুয়ালি 29শে ডিসেম্বর, এই বছরই শেষে কিন্তু স্টার্ট হবে, এরকম কিন্তু বলা হয়েছে নিউজ আর্টিকেলে। এখানে দেখুন নিউজ আর্টিকেলটা দেখতে পাচ্ছেন, ওই স্কুল সার্ভিস কমিশনের একজন কর্তা কিন্তু ওই নিউজ পেপারের এটাই দাবি করা হয়েছে যে একজন কর্তা এটাই বলেছেন যে 26 তারিখের পরিবর্তে 29শে ডিসেম্বর থেকে কিন্তু 9-10-এর ভেরিফিকেশান স্টার্ট হবে। এবং সম্ভাব্য প্রথম যে সাবজেক্ট দুটোর ভেরিফিকেশান স্টার্ট হবে সেটা হচ্ছে বাংলা এবং ইংরাজি। বাংলা এবং ইংরাজির সম্ভাব্য সাবজেক্ট যাদের 29শে ডিসেম্বর থেকে ভেরিফিকেশান স্টার্ট হবে, তো তাদের ডকুমেন্টস আপনারা রেডি করে রাখবেন। কাস্ট সার্টিফিকেট বলুন, বাকি যাবতীয় যা এনসিটি অ্যাপ্রুভ্যাল বা বাকি যা ডকুমেন্টস আছে, ইন সার্ভিসদের যেগুলো ডকুমেন্টস আছে, সমস্ত ডকুমেন্টস কিন্তু আপনারা রেডি রাখবেন। বাংলা ইংরেজি বিশেষ করে 29 তারিখে কিন্তু স্টার্ট হচ্ছে ভেরিফিকেশান। আর বাকি তো ভেরিফিকেশান তারপরে আস্তে আস্তে সব সাবজেক্টের ভেরিফিকেশান এইভাবে হবে। তাছাড়া আর যে কেসের আপডেট সেটা তো জানি আমরা, জানুয়ারিতে আমাদের মানে নেক্সট হিয়ারিং ডেট আছে হাইকোর্টে। সেই হিয়ারিং ডেটে ফাইনাল রায়দান হবে যে এই 10 নাম্বারের জন্যে মানে 10 নাম্বার বাতিল হবে না 10 নাম্বার থাকছে, না এই প্যানেলের যে ইন সার্ভিস আর যারা ফ্রেশার ক্যান্ডিডেট তাদের কি কোনো আলাদা আলাদা লিস্ট হবে নাকি। তো যাই হোক, যেটা হবে সেটা তো আমরা সেদিনই জানতে পারবো। সেটা তো জানুয়ারি 6 তারিখে নেক্সট হিয়ারিং যেদিন আছে সেদিনই আমরা এটার ফাইনাল বিষয়ে জানতে পারবো। কিন্তু যে প্রক্রিয়া যেভাবে চলছে সেভাবে তো চলবেই, এটা তো এরকমই একটা আপনার রায় সুপ্রিম কোর্ট থেকে আছে, সেহেতু প্রক্রিয়াটা চলবে। এবং যে রায় আসার পরেই আমরা বাকি প্রসেস কী করে কী হচ্ছে সেটা জানতে পারবো। আর আগের দিন আমরা একটা ভিডিওতে বলেছিলাম যে কাট অফের ব্যাপারটা, যে 2-4 নাম্বারের জন্য যাদের একটু হয়তো সমস্যা হয়ে গেছে, কাট অফে আসতে পারেনি 1-2 নাম্বারের জন্য, তাদের জন্য একটা লজিক্যালি বুঝিয়েছিলাম যে হ্যাঁ ওটা কিন্তু হতে পারে। কারণ হচ্ছে যে যেহেতু যারা ইন সার্ভিস টিচার তাদের কিন্তু মানে চাকরিটা ফেরানোর কিন্তু যথেষ্ট চেষ্টা কিন্তু সরকার, স্কুল সার্ভিস কমিশন, মধ্যশিক্ষা পর্ষদ করছে। তো সেহেতু সেই সেন্সে তাদেরকে যদি আনতে হয়
মানে লিস্টের মধ্যে তাদেরকে তাহলে কাট অফ তো ক্লিয়ার করাতেই হবে। তাহলে কাট অফ ক্লিয়ার করতে গেলে তাদের তো মার্কসটা ইনক্রিজ করা যাবে না, তাহলে কাট অফটা নামিয়ে আনতে হবে। তো মানে ভ্যাকেন্সি আপডেট করতে হবে। এবং হ্যাঁ, যে গেজেটে কিন্তু এটা আছে যে ভ্যাকেন্সি কমিশন চাইলে ইনক্রিজ করতে পারে, ঠিক আছে, আপডেট করতে পারে, কোনো অসুবিধা নেই। যে আরও হয়তো ভ্যাকেন্সি আছে, ভ্যাকেন্সি আপডেট কিন্তু কমিশন আইন আছে, করতে পারে। তো ভ্যাকেন্সি আপডেট করে সেটা কিন্তু কাট অফ নামিয়ে আনতে পারে। এবং কাট অফ নামিয়ে আনলে অনেক মানে ফ্রেশার ক্যান্ডিডেটও কিন্তু এখানে ভেরিফিকেশনের জন্য কল পাবেন। এবার তারপরে চাকরি পাবা না পাবা সেটা তো আমাদের পরের কথা, কিন্তু ইন্টারভিউয়ের ডাক মানে কল ভেরিফিকেশনের ডাক কিন্তু পেতে আপনারা অনেকেই পেতে পারেন, ঠিক আছে। আর যেটা বলছিলাম যে এখানে আরেকটা সমস্যা হচ্ছে যে এখানে দেখুন একটা নিউজ পেপার আর্টিকেল শো করছে যে যে সমস্ত ইন সার্ভিস টিচার ছিল যাদের আর কি পুরনো চাকরিতে ফেরত পাঠানো হয়েছিল, সুপ্রিম কোর্টে এরকম রায় ছিল, যেহেতু প্যানেল ক্যান্সেল হয়েছে তারা কিন্তু চাইলে পুরনো চাকরিতে ফিরে যেতে পারেন। তো এখন যে ব্যাপারটা চলছে দেখুন, ইন সার্ভিসদের জন্য মানে প্যানেল হয়তো ক্যান্সেল হয়েছিল, কিন্তু সরকারের বা স্কুল সার্ভিস কমিশনের যে ব্যাপারটা চলছে তাতে করে হয়তো অনেকেই এখনও অনেক ইন সার্ভিস ডাক পাননি ঠিকই, কিন্তু ব্যাপারটা যা মনে হচ্ছে আর কি, প্যানেলটা ক্যান্সেল করার থেকে লিস্টটা দিয়ে দিলেই হয়তো বা ভালো হতো। কারণ প্যানেল ক্যান্সেল করার পরেও দেখুন যে ফ্রেশ রিক্রুটমেন্ট হচ্ছে, কিন্তু আলটিমেটলি সে ফ্রেশারদেরকেই নিয়োগটা দেওয়ার জন্যই চেষ্টা চলছে। এবং দেওয়া উচিত অবশ্যই যারা যোগ্য ক্যান্ডিডেট, অ্যাকচুয়ালি যোগ্য কারা অযোগ্য কারা সেটাই তখন পর্যন্ত স্কুল সার্ভিস কমিশন পুরোপুরিভাবে ক্লিয়ার করলো না। তাহলে সবাই খুশি হতো যে হ্যাঁ যোগ্যরাই চাকরিটা ফিরে পেলো। যাই হোক, তো সেটা এখনও পর্যন্ত কোনো ফাইনাল যে এত ফুল লিস্ট যেটা সেটা তখনও পর্যন্ত পাবলিশ করেনি। জানি না এটা কিসের কিসের সমস্যা পাবলিশ করতে, তো এটা কিন্তু পাবলিশ করেনি। তো যাই হোক, তো তাদেরই যেহেতু নিয়োগ করার চেষ্টা চলছে, হয়তো যারা পুরনো চাকরিতে ফিরে গেছেন তারা হয়তো ভাববেন যে এখানে থাকলেই হয়তো বা পাসটা করিয়ে যেত আবার এই চাকরিতেই থাকলে হয়তো ভালোই হতো। এবং এইটাই হয়েছে আসলে অ্যাকচুয়ালি। কারণ হচ্ছে যে দেখুন, যারা ধরুন কেউ প্রাইমারিতে কাজ করতো এবং সে ধরুন 11-12 এখানে পেয়েছিল, সে এখান থেকে ছেড়ে প্রাইমারিতে রিটার্ন গিয়েছে, বা এর থেকে যদি লোয়েস্ট স্যালারির হোক বা দূরে পোস্টিং হোক, এরকম অনেক সমস্যা থাকতে পারে। তো তারা যেহেতু এখানে প্যানেল ক্যান্সেল হচ্ছে, তো কিছু করার নেই বলে তারা হয়তো সেই চাকরিতে ফেরত গিয়েছেন। কিন্তু আলটিমেটলি কী হচ্ছে, এখন দেখুন আবার সুপ্রিম কোর্টের নির্দেশ মতো 8 মাস কিন্তু নিয়োগ প্রক্রিয়াটা পিছিয়ে দেওয়া হয়েছে, পুরো প্রক্রিয়ার সময়সীমা 8 মাস আরও এক্সট্রা দেওয়া হয়েছে স্কুল সার্ভিস কমিশনকে। এবং এই 8 মাস কিন্তু 31শে আগস্ট অবধি কিন্তু যারা ইন সার্ভিস যোগ্য ক্যান্ডিডেট আর কি তাদের জন্য তাদের কিন্তু চাকরি বহাল থাকবে, এরকম কিন্তু বলা হয়েছে। তো যে সমস্ত ক্যান্ডিডেটরা এর থেকে কম স্যালারিতে চাকরি করতেন বা সেখানে রিটার্ন গিয়েছেন, তারা কিন্তু চাইছেন যে আবার চাকরিটা আমাদের 8 মাস যেই তখন আছে, ভাবুন অনেক টাকার ব্যাপার, তো তারা কিন্তু আবার পুরনো চাকরিতে রিটার্ন আসতে চাইছেন। আর আরেকটা ব্যাপার যে যারা ধরুন শুধু টাকাটাই ফ্যাক্টর নয়, ধরুন স্কুল একদম বাড়ির কাছে ছিল হয়তো, বা সেখান থেকে ধরুন পুরনো চাকরিটাতে অনেক দূরে যেতে হয়েছে, সেই জন্যে তারা ভাবছে যে 8-9 মাস এখন এখানেই থাকা যেত। তো সেই জন্যে কিন্তু তারা কিন্তু আবার সরকারি দপ্তর গুলোতে কিন্তু আবার মানে চেষ্টা করছেন যে তারা এই 8 মাস অন্তত আবার তারা পুরো যে চাকরিটা মানে এই স্কুলের টিচারের চাকরিটাই তারা আবার যেন ফিরে পায়। 8 মাস পর তারা আবার যেখানে ছিল সেখানে আবার তারা যেন রিটার্ন যায়। এখন কিন্তু তারা রিটার্ন যেতে প্রত্যেকে নয়, অনেকেই হয়তো অনিচ্ছা প্রকাশ করছেন। যাই হোক, তো ফ্রেশাররা তো কোনো চাকরি পাচ্ছেন না, ইন সার্ভিসদের ভাবুন চাকরি এইটা পাল্টিয়ে ওইটা পাল্টিয়ে এইটা, মানে তারা যেহেতু অনেক সমস্যার মধ্যে আছে, তারা কিন্তু নিজের মতন আবার পাল্টিয়ে আবার নিজের চাকরিটা এটা পুরনোটা পাল্টিয়ে আবার নতুনটা নেবে, তারপর আবার যতক্ষণে প্যানেলের সময়সীমা শেষ হবে তখন আবার পুরনো চাকরিতে ফিরে যাবে। আর ফ্রেশারদের তো এখন কোনো, কারণ তাদের তো কোনো ফ্যামিলি ট্যামিলি নেই, তাদের তো কোনো দরকার নেই, তারা তো একবারই বঞ্চিত নয়, তারা তো সব ঠিকঠাক আছে। ফ্রেশারদের মানে স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে তারা তো ফ্রেশ ক্যান্ডিডেটদেরকে চাইছেন না, তারা মানে সুপার এক্সপিরিয়েন্স টিচারদেরকে চাইছেন, মানে স্কুলের স্টুডেন্টদেরকে খুব ভালো করে শিক্ষিত করতে চাইছেন। এখানে তো ফ্রেশারদের কোনো জায়গায় নেই, ফ্রেশাররা তো ফ্রেশার কোনো ব্যাপার নেই, তাই না? এরা তো ফালতু পরীক্ষাটা দিয়েছে, মানে 500 টাকাটা শুধু মানে গিফট দিয়েছেন, এরা তো চাকরি পাওয়ার কোনো যোগ্যতা ফ্রেশারদের নেই। কারণ দেখতে পাচ্ছেন কী অবস্থা ফ্রেশারদের, তো কোনো দিক থেকেই ফ্রেশারদের যেন মানে ভুল হয়ে গেছে ফ্রেশার হয়েই আর কি। ইন সার্ভিস প্রথম সবাই ভাবছিল যে প্যানেল ক্যান্সেল হয়ে গেল হয়তো বা, মানে খুব খারাপ লাগছিল যে ইন সার্ভিস। এখন দেখুন ব্যাপারটা যেন উল্টো হয়ে যাচ্ছে, মানে ফ্রেশার ক্যান্ডিডেটরাই যেন বেশি করে আবার সমস্যায় পড়ে গেল। হ্যাঁ, তাই না? এটা একটা কেমন ব্যাপার। যদিও এখন ইন সার্ভিস অনেকেই চাকরি পায়নি, তাদের চাকরিটাও ফিরে পাওয়া উচিত। যারা যোগ্য অ্যাকচুয়ালি যোগ্য অনেকেই আমরা জানি যে যোগ্য আছে কিন্তু চাকরি ফেরত পাননি, তো তারা অবশ্যই তারা নিজের চাকরিটা ফেরত পাক, এটাও চাইছি। তার সাথে একটু সহানুভূতি হওয়া উচিত সবারই ফ্রেশারদের প্রতি, কারণ তারাও কিন্তু 10-12 বছর পরীক্ষা দেয়নি, তারাও অনেক সমস্যার মধ্যে আছে।
অনেক সমস্যার মধ্যে তারাও আছে। তারা মানে ইন সার্ভিসরা অবশ্যই বঞ্চিত, তাদের চাকরিটা গিয়েছে। কিন্তু ভাবুন তাদের চাকরি তো কিছুদিন ছিল। আর ভাবুন আবার ফ্রেশার ক্যান্ডিডেটদের অবস্থা, তারা কিন্তু এখনও পর্যন্ত চাকরির কোনো কিছু মুখই দেখতে পায়নি। তারা এই বেকার হয়েই 12 বছর থেকে পড়ে আছে। আবার আল্টিমেটলি যদি একটা পরীক্ষা দিল, সেখানেও এইভাবে এই ফ্রেশার ইন সার্ভিস 10 মার্কস ভাইরাস, বিভিন্ন রকম ভাইরাসের আক্রান্ত হয়ে এসএসসিটা একদম জর্জরিত হয়ে গেল। আল্টিমেটলি কিন্তু কিছুতেই কিছু হলো না, তাই না? এই 10 মার্কসের যে ভাইরাস, এবং এই ভাইরাসের জন্যে 10 নাম্বারের যে ভাইরাস বলছি, ঠিক বলা ঠিক নয়, যাই হোক এটা এক্সপ্রেস মার্কস। কারণ কিন্তু এইটার জন্য দেখুন মানে ইন সার্ভিসরাও কিন্তু সমস্যায় পড়ে গেল। কারণ ইন সার্ভিস এই 10 মার্কসের ব্যাপারটা যদি হয়তো বা না থাকতো, কিছু ইন সার্ভিস অ্যাডভান্টেজ পেয়েছেন। আবার কিছু ইন সার্ভিস সমস্যা কীরকম করে, ধরুন জেলা সেন্ট্রাল যে স্কুলগুলো ছিল কেবিএস এনবিএস, তারা কিন্তু এই সুযোগটা নিয়ে চলে গেছে, যার জন্য কিন্তু ইন সার্ভিস দিয়ে হয়তো 45% 50% এখন পর্যন্ত কল ফর ভেরিফিকেশন পাননি। তো এটা একটা কিন্তু সমস্যার মধ্যে ফেলে দিয়েছি 10 মার্কসটা সকলকেই। তো যাই হোক, 6 তারিখে যে রায় আছে সেদিন হয়তো ফাইনাল রায়দান হবে হাইকোর্টে। সেদিনই বোঝা যাবে যে আলটিমেটলি এই যে নিয়োগ প্রক্রিয়া এখনও চলছে সেটার ভবিষ্যৎ কী হতে চলেছে। তো এটাই জানানো ছিল আজকে ভিডিও অবধি। ধন্যবাদ।